ওরে ছাইরা দিছি বলেই আপনারে দইরা আনছি। ও যদি এখান থেকে চলে যায় আমি ওরে কোথায় পাবো কন? এর লাগে আপনার এখানে আমি ধইরা রাখছি, বন্দি করে রাখছি। এর মধ্যে আমি ওর ভালোবাসা জয় করব। আর সুমি, ওর কি হবে? ওটা তো পুলিশের দায়িত্ব। দায়িত্বের কথা বললো তো এখানে আসাটা ওর সুমির দায়িত্ব ছিল না। এক্স্যাক্টলি ছিল না, তাহলে সুমি এলো কেন? কারণ আপনার কথা ভেবে ও টেনশন করছিল। তো সেটা ঢাকায় বসে করতো। হ্যাঁ, চাইলে সে করতে পারতো, কিন্তু ও চিন্তা করছিল যে যদি আপনার কিছু হয়ে যায় তাই চলে আসতো। এখন তো ওকে নিয়ে আমরা ঝামেলায় পড়ে গেলাম। আচ্ছা আপনি রেডি হন, তাড়াতাড়ি আমাদের গাড়ি চলে আসবে। আমি যাব না। মানে? মানে এখান থেকে গেলে সুমিকে নিয়েই যাব। সুমির জন্য এখানে পড়ে থাকবো না? ও আপনি বুঝতে পারছেন না ডাকাত সর্দার কত ভয়ঙ্কর? আমি বুঝতে পারছি দেখেই তো বলছি। আর ওই টাকার সর্দার তো সুমিকে ধরে নিয়ে গেছে আপনার জন্য, চিরকুটে তাই লিখেছিল। ওটা তো একটা ফাঁদ, ওই ফাঁদ পেতেও আমাদেরকে এখানে আটকে রাখতে চাই। আমাকে কিছু করার নেই। অফকোর্স আছে, আমরা ঢাকায় গিয়ে মিডিয়াকে ব্যবহার করব, মিডিয়াকে ব্যবহার করে প্রশাসনকে বাধ্য করবো আরো শক্ত হতে। আমি বললাম তো পৃথা, সুমিকে ছাড়া আমি যাব না, আপনি গেলে যান। আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করছেন অপু। আমার যেটা করার দরকার সেটা আমি করছি। সুমির বাবা ওকে না পেয়ে একটু আগে আমাকে ফোন করেছিলেন। ঢাকা গিয়ে আমি ওনাকে কি জবাব দেবো? আপনাকে কিচ্ছু করতে হবে না, যা জবাব দেবার আমি দেবো। আপনি রেডি হন, এন্ড ইটস মাই অর্ডার। সরি, এটা আমি মানতে পারছি না। আপনার কারণে ও এখানে ছুটে এলো, আর আপনার জন্য ডাকাত ওকে ধরে নিয়ে গেল। আপনি দিব্যি ওকে ছেড়ে চলে যেতে চাইছেন? হ্যাঁ, আমি তো স্বার্থপর আর সুমি তো পরোপকারী। আপনি থাকেন আপনার। থামলেন কেন বলুন না। আমি শেষবার জানতে চাইছি অপু, আপনি যাবেন? না। কিছু লাগবো? না, আমি আসলে আপনার ব্যাপারটা নিয়ে ভাবছিলাম। এত ভাবার কি আছে? আরে চিন্তা ভাবনা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। ধরেন আপনার চিন্তা ভাবনার ট্র্যাকটা যদি ঠিক মতো যায় না, আপনার কাজটা ঠিক মতো হবে। কাজ? কিসের কাজ? আরে আপনি বলছিলেন না আপনি পৃথাপুকে বিয়ে করবেন, এটা একটা কাজ না? কাজ নাকি? এটা একটা কাজ না? কাজ নাকি? ও হ্যাঁ, এটা তো একটা কাজই বলা যায়। হ্যাঁ, কিন্তু তাকে বিয়ে করার আগে আপনার তো তাকে মুগ্ধ করতে হবে, আই মিন আপনার প্রেমে ফেলতে হবে, তাই না? হ্যাঁ অবশ্যই ঠিক। কিন্তু আপনার যে গেটআপ, তাতে পৃথিবীর কোনো মেয়ে আপনাকে পছন্দ করবে না। ফাউল টক করতে নিষেধ করছি না? হ্যাঁ, এটা ফাউল টক না, দিস ইজ ভেরি সিরিয়াস। পৃথাপুকে পেতে হলে আপনাকে স্মার্ট হতেই হবে। কেমন স্মার্ট? কেমন স্মার্ট মানে সবকিছুতে স্মার্ট, ওভারঅল স্মার্ট। পৃথাপু একটা স্মার্ট মেয়ে, সে ডেফিনেটলি একটা স্মার্ট ছেলে পছন্দ করবে, তাই না? তাই তো, কিন্তু আমি কিভাবে স্মার্ট হব? আপনাকে ভালো পোশাক আশাক পরতে হবে, ভালো কাপড়, একদম সুন্দর কাপড়, প্রিন্সের মতো, প্রিন্স চার্মিং। স্মার্ট, সুন্দর পোশাক, প্রিন্সের মতো।
বসে আছে মুখ। না ও তাই তো। শোনো, আমি তোমার বোনের কাছে মাপ চেয়েছি। ছি ছি ছি, তুমি কেন মাপ চাইতে গেলে? আরে বাবা, আমি মাপ চাইতাম, তুমি কেন ছোট হতে গেলে? এই তো বললে একটা ভেড়ার মতো কথা। কেন কেন? শোনো, এটাই তো আমার চাল। আমি ওর কাছে মাপ চেয়েছি, এখন ও আসবে তোমার কাছে মাপ চাইতে। কিন্তু তুমি ওকে সহজে মাফ করবে না, একদম ভাব ধরে বসে থাকবে, বুঝছো? অবশ্যই, কিন্তু এতে চালটা কি, মানে ফলাফলটা কি? শোনো, তোমার বোন যে তেরার তেরা, সে তো মাপ চাইতে রাজি হবে না। তখন আমরা সবাইকে বলবো যে বাড়িতে আমাদের সম্মান নেই, সে বাড়িতে আমরা থাকবো না। ব্যাস, সবাইকে আল্লাহ হাফেজ বলে চলে যাব। বাহ, সুপার আইডিয়া। কিন্তু আমরা তো এমনিতেই চলে যেতাম, তাই না? যাবো, কিন্তু একটা নাটক করে এ বাড়ি থেকে গেলে কেউ আর আমাদেরকে অপরাধী বলবে না। নেহাকে অপরাধী বানিয়ে আমরা ভালো মানুষের মতো এ বাড়ি থেকে বিদায় নিব। মাঝে মাঝে আমার মনে হয় কি জানো, তোমার বালিশে কোনো তুলা নাই। তাহলে কি আছে? যে ইউনিক বুদ্ধি তোমার, বাপ রে বাপ, এত বুদ্ধি তুমি কোত্থেকে পাও বলো তো? আমাকে একটু শিখাও না প্লিজ। হচ্ছে, এত বেশি কথা বলতে হবে না। যেভাবে বলেছি ঠিক সেভাবে কাজ করবে। ফিল্ডে নেমে আমার ফার্স্ট বলে আউট হয়ে যেও না। আপনি কি পড়েছেন? কেন আপনি কইলেন না স্মার্ট পোশাক পরতে, প্রিন্সের পোশাক পরতে? এই যে প্রিন্সের পোশাক পরছি। প্রিন্সের পোশাক? এটাকে স্মার্ট পোশাক বলে? হ্যাঁ, আরে সিরাজউদ্দৌলার পালায় নবাব সিরাজউদ্দৌলা এই পোশাক পরে, সেই স্মার্ট ছিল না? না, স্মার্ট ছিল না। এই, স্মার্ট থাকলে কেউ যুদ্ধে হারে? আরে সেটা তো অন্য বিষয়। না জি না, মোটে অন্য বিষয় না। প্রেমও হচ্ছে যুদ্ধের মতো, হয় হার না হয় জিত। তাহলে এই পোশাক আমারে মানাইতেছে না? আরে কত দূরের গ্রাম থেকে এই পোশাক আনা হয়েছে। জি না, এসব কাপড় হবে না। আপনাকে পরতে হবে মডার্ন ড্রেস, জিন্স, তাও স্বাভাবিক জিন্স না, ছিঁড়াফাড়া রিপ জিন্স। আর পরবেন হাওয়াই শার্ট, চোখে থাকবে সানগ্লাস। এগুলো পরেই না আপনি পিঠাপুর সামনে যাবেন, তারপরে একটা ব্যাপার হবে। আর হ্যাঁ, চুলো কাটতে হবে। এরকম ঝাঁকড়া চুলের বাবরি দেখালে পিঠাপু কখনো পড়বে না। এই, না, আর কোনো কথা না, আর কোনো কথা না, যা বলেছি তাই করবেন। ঢাকা শহর লোক পাঠান, লোক পাঠিয়ে এই কাপড় চোপড় চেঞ্জ করেন যান। আর শোনেন, এখানে অনেক মশা, আমাদের চিকুনগুনিয়া হয়ে যাবে। এইখানে কারো চিকনগুনিয়া হয় না, এইখানে হইলে খুব বেশি হইলে ম্যালেরিয়া হইতে পারে। ম্যালেরিয়া? সর্বনাশ! ভয়ের কিছু নাই, আমি আছি না। আমি থাকতে আমার বইনের গায়ে একটা আঁচড়ও লাগতে দিব না। আঙ্কেল, কি যে বলবো। হ্যালো আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সমীর কোনো খোঁজ পাওয়া গেছে? এখনো পাওয়া যায়নি আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, আমি আজ রাতে আসছি। আঙ্কেল আমি বলি কি, আজকে রাতে একটু দেখেন, আমার বিশ্বাস কালকের মধ্যে একটা ভালো খবর পাওয়া যাবে। কিন্তু বাবা, আমার তো মন টিকছে না, ও আমার একমাত্র মেয়ে। কিন্তু এত কষ্ট করে আপনি এত দূর আসবেন আঙ্কেল? আমার মেয়ের জন্য যা যা করা দরকার আমি তাই করব। আঙ্কেল, আমরা সবাই এখানে খুব ট্রাই করছি। আপনি আজকের রাতে একটু দেখেন, আর কালকের মধ্যে যদি কিছু না হয় তারপর না হয় চলে আসেন। সমীর তোমাদের বিপদের কথা আমাকে আগে থেকে কিছুই বলেনি। আমি যদি আগে জানতাম তাহলে আমি ওকে একা কিছুতেই যেতে দিতাম না। আমি ওকে আসতে নিষেধ করেছিলাম,
কিন্তু যা হবার তা তো হয়ে গেছে আঙ্কেল। এখন ধৈর্য ধরা ছাড়া তো আর কোনো উপায় নেই। আচ্ছা বাবা, আচ্ছা, কিছু জানতে পারলে আমাকে সাথে সাথে জানিও প্লিজ। হ্যাঁ, অবশ্যই আঙ্কেল, অবশ্যই। আপনি? আমি স্বার্থপর ঠিকই, কিন্তু এখনো অতটাও হতে পারিনি। ইস, একা একা কি যে খারাপ লাগছিল আমার। আমার সাথে মিসবিহেভ করার সময় তো খারাপ লাগেনি। আমি কই মিসবিহেভ করলাম? আপনি মিসবিহেভ করেননি, সব ভুলে গেলেন। আপনি তো বসগিরি দেখালেন। এতদিন বন্ধু বন্ধু করে কাজের সময় বস। আচ্ছা, আই এম সরি। আমিও সরি, কিন্তু কিন্তু সমী উদ্ধার না হওয়া পর্যন্ত আমরা এখানেই আছি। থ্যাঙ্কস। নেহা, ভাবি বলো, তুমি যে তোমার ভাইয়ের সাথে মিসবিহেভ করে উত্তপ্ত, আমি কিন্তু সেটা তোমার ভাইয়াকে বুঝিয়ে বলেছি। এখন তুমি যাও, নিজে একটু ভাইয়াকে বলো তো। আমি অনুতপ্ত সেটা কখন বললাম? আহা, তুমি বলেছিলে না তুমি তোমার ভাইয়ার কাছে মাফ চাইবে, যাও। ভাবি নাটক করছো কেন? আমি তো তোমাকে আগেই বলেছি যে আমি কোনো মাফ টাফ চাইতে পারবো না। হ্যাঁ, আমি যদি কোনো অন্যায় করতাম তাহলে মাফ চাইতাম, কোনো আপত্তি ছিল না আমার। বেয়াদবের দল যত সব। এ অপলা, তুমি ওর সঙ্গে কথা বলছো কেন? আহা, তুমি রাগ করো না তো, আমি ওকে বুঝিয়ে বলছি। আমাকে কিছু বোঝাতে হবে না ভাবি। না, তুই তো বিশ্বজ্ঞানী হয়ে গেছিস, তোর বোঝার কিছু বাকি নেই। বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে সেটাই তো জানিস। বড়দা, আমি কিছুই বলতে চাই না। তা কেন বলবি? বললে যদি দাঁত খসে পড়ে, বললে যদি তোর পাপ হয়, বলার দরকার আছে। আর কি? নেহা, নেহা, কি ব্যাপার বৌমা, আবার কি হলো? দেখেন না মা, আমি নেহাকে বললাম যে তোমার ভাইয়ের মনটা খারাপ, তুমি একটু তোমার ভাইকে যে সরি বলো, মাফ চাও। ভাই বোনের মধ্যে মন কষাকষি থাকা কি ভালো? অথচ নেহা কেমন বিহেভ করছে বলেন তো মা। মা, আমি কিন্তু সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাব। বিষয়টা কিন্তু মাথাতিরিক্ত হয়ে যাচ্ছে। মা, আমি কি কোনো ভুল করেছি? মানে আমার চাওয়াটা কি অন্যায়? ভাই বোনের মধ্যে মিল থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না মা? শাফিনের মুখের দিকে দুপুর থেকে তাকানো যাচ্ছে না। এখন কি শাফিন বড় ভাই হয়ে ছোট বোনের কাছে মাফ চাইবে? বৌমা, কাউকে কিছু চাইতে হবে না। মা, এটা তো তুমি ঠিক বললে না। তোমার বড় বউ যখন কোনো অন্যায় করে তখন কিন্তু মনে করি যে বাড়িটাতে ভূমিকম্প শুরু হয়ে যায়, এবং অন্যায় করার সাথে সাথে ও যদি বোধ করে থাকে যে আমি অন্যায় করেছি, তাহলে কিন্তু সবার কাছে ক্ষমা চায়। মা, নেহা কি এমন হয়ে গেছে যে ও ক্ষমা চাইতে পারবে না? আমি বুঝলাম না মা। আমি তোর কাছে নেহার হয়ে মাফ চাইছি। আশ্চর্য মা। হে কি মা, আপনি কেন? সেটাই তো মা, তুমি কেন? হ্যাঁ, আমি মাফ চাইছি। তারপর আমি বলছি, এটা নিয়ে তোমরা কেউ আর বাসার মধ্যে অশান্তি করো। মা, এটা আপনি কি বললেন? শুনলে শাফিন, আমি নাকি বাসা অশান্তি করি? না বৌমা, আমি তোমাকে বলিনি। আমি বলেছি কেউ যেন বাসায় অশান্তি না করে। আর ও তোমাদের কাছে ক্ষমা চায়নি, কিন্তু প্লিজ তোমরা ওকে মাফ করে দিও।
মনটা খারাপ লাগছে তো? হঠাৎ কিভাবে এমন বদলে গেল মা, আমি ভাবতেই পারছি না। নেহা, জীবনে এরকম অনেক সময় আসে, অনেক চেনা মানুষ বদলে যায়, আবার ঠিকও হয়ে যায়। বর্দা ঠিক হবে না মা, সে এমন বইয়ের খপ্পরে পড়েছে যে। ছি নেহা, এমন কথা বলতে নেই মা। তুই কেন শুধু শুধু বৌমাকে দোষ দিচ্ছিস? ও তো আমার তো মা, সে দোষ করেছে বলেই আমি দোষ দিচ্ছি। তোর কাছে তো আবার মাফও চেয়েছে। মাফ চেয়েছে, সব নাটক নাটক। সে যাই করুক, মাফ তো চেয়েছে। এখন আমাকে তুমি কি করতে বলো মা? আমি বর্দার কাছে কি মাফ চাইবো? দেখ নেহা, আমি এটা বলছি না যে তুই কোনো অন্যায় করেছিস, কিন্তু তোর একটা সামান্য কথায় ঘরে যদি শান্তি বজায় থাকে, ওদের মধ্যে শান্তি থাকে, তাতে তো তোর কিছু যাবে আসবে না, বল? আমার কথায় যদি শান্তি বজায় থাকতো তাহলে তো হতোই মা, শান্তি আর হবে না মা। তারপরও তুমি যখন বলছো, আমি তোমার কথা শুনবো। এই তো আমার লক্ষ্মী সোনা মেয়ে। আরে না না, আমার এইসব স্মার্ট টাট হওয়া হইব না। তোরা এত ফাস্ট আপনি হতাশ হয়ে যাচ্ছেন কেন? একটা কাজ মাত্র শুরু হচ্ছে, আপনাকে একটু টাইম দিতে হবে না? আরে ওইসব কাপড় চোপড় করলে আমারে দেখলে আমার সাগরেদরা হাসাহাসি করবো না? কে হাসাহাসি করবে? কেন হাসাহাসি করবে? আচ্ছা ধরেন আপনার এখনকার লুকটা হচ্ছে রবিন হুডের লুক। প্রথমেই আপনাকে আপনার লুক চেঞ্জ করতে হবে। কার লুক নেই? শাহরুখ খান লুক নেই। পৃথা আপু শাহরুখ খানকে পছন্দ। সো ফার্স্ট আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে শাহরুখ খানটা বড়, বিশাল বড়টা পোস্টার কিনবেন, কিনে আপনার রুমের দেয়ালে লাগাবেন। তারপর দিন রাত সেই ছবিটা দিকে তাকিয়ে থাকবেন। তাকিয়ে থেকে আপনি ফিল করার চেষ্টা করবেন শাহরুখ খানের কি আছে তা আপনার নেই। আমি কি পারবো? মানুষই তো পারে। আপনি মানুষ না, শাহরুখ খানও মানুষ, আপনিও মানুষ। আমি তো মানুষ না রে বোন, আমি পিশাচ। ছি ভাই, এসব কথা বলবেন না। আমি না বললেও লোকে বলে, এমনকি পৃথাও বলছে। আচ্ছা বাদ দেন, অন্য একটা প্রশ্নের কথা বলি। আপনি আমার একটা হেল্প করতে পারবেন? দয়া করে বইল না বোন সাইডা দিতে, এইটা আমি পারবো না। অন্য কিছু থাকলে বলো। না না, আমাকে আপনার ছেড়ে দেওয়ার দরকার নেই। আমি জাস্ট একটা ফোন করব। কারে করবেন? আপনার বয়ফ্রেন্ড রে করবেন? আমার তো বয়ফ্রেন্ড নেই। এ কি কয়? আমার বোনটা এত সুন্দর, তার একটা বয়ফ্রেন্ড থাকবো না? এটা কোনো কথা? ছিল, বাট এখন না। ছিল মানে? ওই পোলা কি ফাউল করছে? হ্যাঁ, তুই হালার নাম ঠিকানা দেন, বাংলাদেশের যেখানেই থাকুক আমি যে ওর ঘেটি ফেলায় দিব।